সুবিপ্রবি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভার সভাপতি সহ অন্যান্য সকল ব্যক্তিবর্গকে আমার জুলাইয়ের বিপ্লবী সালাম। আজকে প্রথমেই স্মরণ করতে যাচ্ছি সকল জুলাই শহীদদেরকে, যারা দেশের তরে সেদিন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। আজকে এই শহীদদের জায়গায় আমিও থাকতে পারতাম। নিশাদের কথা শুনে আমি নিজের আবেগ আপ্লুত হয়ে গেছি। বারবার আমার সেই দিনগুলোর কথা মনে পড়তেছিল। আজকে গর্বের সাথে উচ্চ কণ্ঠে বলতে চাই, আপনি একজন জুলাই যোদ্ধা। আজকে তাই বলতে চাচ্ছি বন্ধুদেরকে, যারা সেদিন রাজপথে আমাদের সামনে ভালো হয়ে দাঁড়িয়েছিল। এই একটা আন্দোলনে নারীর ভূমিকা কতটা সেদিন রাজপথের দিকে আমি হাজার হাজার পেয়েছি। আজকে আমি পুরানো জুলাইয়ের সেই ভয়ানক দিনগুলোর দিকে আরেকবার স্মরণ করতে যাচ্ছি, সবাইকে মনে করিয়ে দিতে যাচ্ছি। সিরাজগঞ্জের কথা আজকে আমি তুলে ধরবো। 17 জুলাই আমার কলেজ ইসলামী মাতৃাঙ্গন থেকে আমরা প্রথম বাংলা ব্লকের কর্মসূচি দিয়ে রাজপথে নামি, এবং এর পরবর্তী সময়ে আমাদের নির্দেশনা আছে বর্তমান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রী জনাব বিপ্লব শর্মা ও যোগদাতা, তার নেতৃত্বে আমরা ছাত্র দলের মাধ্যমে সিরাজগঞ্জে দুর্গ করে তুলি এবং সৈয়দ হাসিনাকে পিছিয়ে দিতে থাকি। আন্দোলনের এক পর্যায়ে আমি আর আমার বাসায় থাকতে পারি না, বাধ্য হয়ে আমাকে চট্টগ্রাম চলে যেতে হয় খালামুনির বাসায়। সেখানে যে আমি চুপ থাকতে পারিনি। ওখানে যাওয়ার পরের দিনই টাইগার বাসে একটা বড় করে মারামারি হয়, নিজেকে ভয় রাখতে পারিনি। সে সরাসরি সেখানে চলে গিয়েছিলাম। আমি নিজেও আমার হাতে ইনজুর হয়েছিলাম, কিন্তু তাও ধরে রাখতে পারিনি। লেখালেখি কখনো ফান্ড কালেক্ট কিংবা বন্ধুদেরকে একত্রিত করার মাধ্যমে পিছন থেকে সামনে থেকে সরাসরি জুলাই রাজপথে ছিলাম। কারণ একটাই, যদি আমরা ঘরে ফিরে যেতাম আজকে এখানে সুনামগঞ্জে আমার দাঁড়িয়ে থাকার সৌভাগ্য